প্রথম ম্যাচে ফ্লপ ইমন। আমাদের ইমন সাহেব প্রথম ম্যাচে ফ্লপ হয়ে গেছেন। ১৩ বলে ১৪টি রান করে প্রায় ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমন, এবং ইমনের জন্য আসলে খুবই খারাপ লাগছে। আর একটু বেটার পারফরমেন্স ইমনের কাছ থেকে আশা করছিলাম, কিন্তু ইমন অতটা ভালো পারফর্ম করতে পারেনি। প্রথম থেকেই ও যখন ব্যাটে নামে ঠিকমতো ব্যাটে বল করতে পারছিল না, এবং বাংলাদেশ গ্রাউন্ড আর পাকিস্তান গ্রাউন্ড, এই গ্রাউন্ডটার জন্যই আসলে তার প্রবলেম হয়েছে। কারণ বাংলাদেশের মাঠে ইমনকে আমরা দেখেছি দুর্ধর্ষ। প্রথম ওপেনিংয়ে আসলে ইমন মারাত্মক খেলে, যদিও তাকে ওপেনিংয়ে নামানো হয়নি। 2টা উইকেট যাওয়ার পরে ইমন মাঠে নেমেছিল, তাকে ওপেনিং দেওয়া হয়নি। কারণ ওপেনিংয়ে ফাকার জামান ছিলেন, মোহাম্মদ নাইম ছিলেন। সো ওভারঅল সেই সুযোগটা হয়ে ওঠেনি। তারপর শফিক নামেন, শফিকের পরেই আসলে ইমন নামে। ইমন নামার পর থেকেই আসলে মনে হচ্ছিল যে ইমন আজকে একটু টাচে থাকবে। একটা সিক্সও মেরেছেন, কিন্তু পরে আর ওইটা কন্টিনিউ করতে পারেননি, ধরে রাখতে পারেননি, সেই ছন্দটা ধরে রাখতে পারেনি ইমন। তো ইমন আসলে ফেল করেছে আজকের এই ম্যাচে। কিন্তু এই ম্যাচে যদি আমরা একটু লক্ষ্য করি, ইমনের ফিল্ডিং কিন্তু ভালো ছিল। ইমনের ফিল্ডিং কিন্তু ভালো ছিল, কিন্তু ইমনের ব্যাটিংটা আজকে ভালো হয়নি। ইমনের ব্যাটিংটা আরও ভালো হতে পারতো। ইমন বাংলাদেশি গ্রাউন্ডে যেই লেভেলের ব্যাটিং করে থাকে, তার কাছ থেকে এই রানটা আসলে সত্যি খুব দুঃখজনক। যদিও প্রথম ম্যাচে এত কথা বলা উচিত নয়, কারণ প্রথম ম্যাচ প্রত্যেকটা প্লেয়ারই একটা জায়গায় প্রথম আসলে একটু সমস্যা হয় অ্যাডজাস্টমেন্টে। সেই অ্যাডজাস্টমেন্টটাই আসলে মেইন। বড় বড় প্লেয়াররা কী হয়, বড় প্লেয়াররা ওই অ্যাডজাস্টমেন্টটাই আসলে করে নেয়, যেটা কিনা বাংলাদেশি ম্যাক্সিমাম প্লেয়ারেরই এই একটা সমস্যা। যেমন আমরা অনেকবারই লক্ষ্য করি, বাংলাদেশি প্লেয়াররা যখনই বাইরের দেশে খেলতে যায়, অ্যাডজাস্টমেন্ট ওই মাঠের সাথে খাপ খাইয়ে নেওয়াটা, এটা যেন কোথাও যেন কম দেখা যায়, কমতি দেখা যায়। এটার কমতিটাই আসলে খেয়ে বসে সবসময় ম্যাচে, কোনোভাবেই ব্যাক করতে পারে না। যেমন ইমন অনেকগুলো বল আমি দেখছি, যেগুলো বল আসলে ইমন মারতে পারতো, কিন্তু এই গ্রাউন্ডে ইমন সেই বলগুলো কোনোভাবে ছুঁয়েও দেখতে পারেনি। সো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ইমনের এই ব্যাটিং দেখে। আমি জানি না, আমার মতো আপনারা হয়তো ডিসঅ্যাপয়েন্ট হবেন, কারণ ইমন এই টাইপের প্লেয়ার না, এত বোরিং ব্যাটিং ইমন করে না। সো ইমনের কাছ থেকে ১৩ বলে ১৪, এটা আসলে জাজমেন্টে না নেই। আমরা মনে করি ইমনকে আরও একটু সুযোগ দেওয়া হোক। আমি মনে করি ইমনকে মিনিমাম কিছুটা ম্যাচ দেখা দরকার। যদি না দেখে তাহলে কিন্তু দুঃখজনক হবে ইমনের জন্য, কিন্তু ইমনকে সুযোগ দেওয়া উচিত। ইমন কিন্তু একটা হার্ড হিটার ব্যাটসম্যান বাংলাদেশের। এখন ইমন যদি সুযোগ না পায় সামনে, এটাই হচ্ছে এখন কষ্টের ব্যাপার। যদি না পায় তাহলেই হবে হতাশার ব্যাপার। কারণ বাংলাদেশের প্লেয়ার এই দুজন এখানে খেলে, এই টিমে খেলে। তো আজকে আমরা ম্যাচটা দেখতেই বসেছিলাম মূলত বাংলাদেশি প্লেয়াররা কেমন খেলে। দীর্ঘদিন পর মোস্তাফিজ প্রায় 8 বছর পরে এই গ্রাউন্ডে এই পিএসএলে খেলতে গিয়েছে। যদিও এটা আইপিএলের জন্য খেলতে পারেনি, আইপিএল আগের মৌসুমে খেলেছিল বলে এবার খেলতে পারেনি। কিন্তু এবার মোস্তাফিজ মাঠে নেমেছেন, মোস্তাফিজ ভালোও করেছেন। কিন্তু ইমনের পারফরমেন্সে আমি সত্যি হতাশ। সত্যি আমাকে খুব হতাশ করেছে ইমন আর একটু বেটার ব্যাটিং করতে পারতেন। আমি মনে করি ইমন এই টাইপের ব্যাটার না। ও যেভাবে স্লো ব্যাটিং করেছেন, এই স্লো ব্যাটিং ইমন করে না। আমার কাছে মনে হয় 14টা বল ফেস করার পরে একটা ব্যাটসম্যান একটা 6 মারবে, সেটা মারছে। কিন্তু তারপরে আরেকটু অ্যাটাকিং খেলা, বা আমার কাছে মনে হয় সে যে আউটটা হয়েছে, সেই আউটটা কিন্তু আসলে খুবই দৃষ্টিকটুক ছিল। নর্মালি একটা বাউন্স বলে আউট হয়ে গেছে। আমি ইমনের কাছ থেকে এই শটটা আশা করিনি। যেভাবে ইমন ব্যাটটা ঘুরিয়েছে, এটা আসলে সত্যিই আমাকে হতাশ করেছে। কারণ এই জায়গায় এই বাউন্স বল ইমন আপার কাট মারে, এভাবে পুল শট খেলতে গিয়ে আউট হয় না। বলের স্পিড বুঝতে হয়, বলের স্পিড না বুঝলে কিন্তু পুল শটটা পারফেক্টলি ব্যাটে বলে হয় না, আর তখনই আউট হওয়ার সুযোগটা দ্বিগুণ বেড়ে যায়। সো সেই ক্ষেত্রে পুল শটটা ওই জায়গায় না খেলে যদি ওই জায়গায় একটা একটা কাট খেলতেন, স্কোয়ার কাট খেলতেন, তাহলে হয়তো একটা রেজাল্ট ভিন্ন হতে পারতো, এটা 6ও হয়ে যেতে পারতো। কারণ এই বলের পেসটা, তার যে উইকেট নিয়েছেন মেবি মেলবার্ন না কি জানি নাম, উনি যে উইকেটটা নিয়েছেন, উনি কিন্তু বাউন্স বলে উইকেটটা নিয়েছেন। তো ইমন এই বাউন্স বলটা ফেস করতে পারলো না। আমাকে একটু বেশ 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 হতাশ করেছে ইমন।
ইমন এইভাবে ব্যাটিং করতে পারে না। আমার কাছে খুবই খারাপ লেগেছে আজকে ইমনের পারফরমেন্সে। আমি সত্যি 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 খুব হতাশ। আমার সাথে আপনারাও একমত হতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক আপনাদের কাছ থেকে আমি আশা করব। একটি লাইক করে দিবেন ভিডিওতে, তাহলে কি হবে, আমরা আরও ভিডিও বানাতে সক্ষম হব, আরও ভিডিও বানাতে পারবো, আরও ভিডিও বানাতে আগ্রহ মানে পাবো আর কি, আরও বেশি স্পিড পাবো আপনাদের কাছে। আপনাদের এক একটা লাইক আমার জন্য এক একটা স্পিড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আগামী কোনো এক টপিক নিয়ে।